নমস্কার, আমি সায়ন আর তোমরা দেখছো ট্রাভেল উইথ সায়ন। বাংলার সতীপীঠের পথে আমাদের যাত্রা থেমেনি। আজ আমাদের যাত্রা আরো এক শক্তিপীঠের উদ্দেশ্যে। তবে চলুন শুরু করি আজকের যাত্রা। আজ আমাদের গন্তব্য পূর্ব বর্ধমানের বহুলা সতীপীঠ। প্রশ্নটা হচ্ছে কি করে আসবেন এবং একদিনে কলকাতা থেকে এসেই বা কি করে ফিরে যাবেন। চলুন আপনাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিই। কলকাতার শিয়ালদা কিংবা হাওড়া থেকে অনেক লোকাল ট্রেন কাটোয়া জংশন আসে। আপনাদের বহুলা সতীপীঠ যেতে গেলে সর্বপ্রথমে আসতে হবে এই কাটোয়া জংশন স্টেশনে। এখান থেকে আপনারা বাসে করে কেতুগ্রাম নেমে সেখান থেকে যেতে পারবেন বহুলা সতীপীঠে। আকাশ তখন পুরো আলোয় ভরেনি। ভোর 5:22 হাওড়া স্টেশন থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরেই শুরু করেছিলাম আমাদের আজকের সফর। ট্রেনের ছন্দে ছন্দে এগিয়ে নতুন এক অভিজ্ঞতার টানে পৌঁছে গেলাম কাটোয়া জংশনের মাটিতে। তবে আজ আমি এই সতীপীঠের পথে একা নই, আমার সাথে রয়েছে আমার এক বন্ধু। আমরা হাওড়া স্টেশন থেকে ভোর 5:22 হাওড়া কাটোয়া লোকাল ধরে কাটোয়া স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা বাস ধরে যাব কেতুগ্রামের উদ্দেশ্যে। কাটোয়া স্টেশনে নেমে ওভারব্রিজ থেকে 7 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে রয়েছে বাস স্ট্যান্ড কেতুগ্রাম যাওয়ার। এছাড়া এখান থেকে অন্যান্য বর্ধমানের বিভিন্ন জায়গায় যাওয়ারও বাস যায়। তো আমাদের গন্তব্য কেতুগ্রাম। কাটোয়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা এই সামনের এই মেন রোডে এসে পড়বেন। এখান থেকে কেতুগ্রাম যাওয়ার বাস এখান থেকে অনবরত পাওয়া যায়। রাস্তার ওপার থেকে পাওয়া যায় কেতুগ্রামের বাস। কাটোয়া থেকে কেতুগ্রামের দূরত্ব 15 কিলোমিটার এবং বাস ভাড়া 15 টাকা। কাটোয়া স্টেশনের বাইরে এরকম অনেক প্রাইভেট গাড়ি পেয়ে যাবেন। যদি আপনারা এখান থেকে সরাসরি সতীপীঠ প্রাইভেট গাড়ি যেতে যান তবে এখান থেকে বুক করে যেতে পারেন। আমরা বাস পেয়ে গেছি। আমাদের গন্তব্য কেতুগ্রাম। কাটোয়া জংশন স্টেশন থেকে বাসে করে আমি চলে এলাম কেতুগ্রাম বাস স্ট্যান্ড। এখান থেকে আমি যাব বহুলা সতীপীঠের উদ্দেশ্যে। কেতুগ্রামে নেমে আমি টোটো পেয়ে গিয়েছি। এখান থেকে মন্দিরে টোটোতে যেতে বেশিক্ষণ না, খুব বেশি হলে 5 মিনিট সময় লাগে। ভাড়া নেয় 10 টাকা। অবশেষে চলে এলাম 51 সতীপীঠের মধ্যে অন্যতম পীঠ বহুলা দেবীর মন্দির বা বহুলা সতীপীঠ। এই স্থানে দেবী সতীর বাম হাত বা বাম বাহু পতিত হয়েছিল। আজ আমি এসে পৌঁছেছি পবিত্র বহুলা সতীপীঠে। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের এই শক্তিক্ষেত্র শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্তদের আকর্ষণ করে আসছে। মায়ের কৃপায় আজ দর্শন পেলাম বহুলা সতীপীঠ। এই পবিত্র ভূমিতে পা রাখতেই হৃদয় ভরে উঠল ভক্তি আর আশীর্বাদের অনুভূতিতে। দক্ষযজ্ঞের সময় দেবী সতীর বাম হাত বা বাম বাহু পড়েছিল এই স্থানে। এখানে দেবী সতীর নাম বহুলা বা বহুলাক্ষী এবং ভৈরবের নাম ভীরু। তন্ত্র চূড়ামণি গ্রন্থ অনুযায়ী 51 সতীপীঠের মধ্যে 12তম পীঠ হল পূর্ব বর্ধমানে কেতুগ্রামের বহুলা সতীপীঠ। বিশ্বাস করা হয় এখানে মা সতীর বাম বাহু পতিত হয়েছিল, তাই এই স্থান হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। মন্দির প্রাঙ্গণে ঢুকলে এক অদ্ভুত শান্তি অনুভব করা যায়। ভক্তদের প্রার্থনা, ধূপের গন্ধ আর ঘণ্টা ধ্বনিতে যেন চারপাশ ভরে ওঠে ভক্তির আবহে। বিরাট ভাস্কর্যের কালো কোষ্ঠী পাথরের উপর খোদাই করা চতুর্ভুজা দেবী, যার একদিকের হাত ও নাকের অংশ কালের নিয়মে ক্ষয়প্রাপ্ত। দেবীর ডান দিকে অষ্টভুজা গণেশ মূর্তি ভৈরব ভীরু মূল বিগ্রহের সঙ্গে শায়িত অবস্থায় বিরাজমান। ভারতে মাত্র 4টি অষ্টভুজা গণেশ মূর্তি রয়েছে আর পশ্চিমবঙ্গে একমাত্র দর্শন মেলে এই পবিত্র স্থানে। বহুলা সতীপীঠের বাইরে রাস্তার একদম উল্টো দিকেই আপনারা পেয়ে যাবেন ডালার দোকান। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের নামকরণের ইতিহাস রাজা ভোপালের পুত্র চন্দ্রকেতুর সাথে গভীরভাবে জড়িত। কথিত আছে রাজা চন্দ্রকেতুর নাম অনুসারেই এই প্রাচীন জনপদটির নাম কেতুগ্রাম রাখা হয়েছে। এর পূর্ব নাম ছিল বহুলা, যা একটি সতীপীঠ। স্থানটি বৈষ্ণব কবি চণ্ডীদাসের জন্মস্থান হিসাবেও পরিচিত। এই মন্দিরের পাশে আরো একটি নতুন মন্দির নির্মিত হচ্ছে। মূল মন্দিরের পাশেই রয়েছে নাট মন্দির এবং এখানে দর্শনার্থীদের
ভোগের ব্যবস্থা করা হয়। বহুলা সতীপীঠে প্রতিদিন ভক্তদের জন্য রয়েছে ভোগের ব্যবস্থা। প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভোগের জন্য নাম লেখানো হয়। আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। মায়ের মন্দিরে আমি দেখেছিলাম সকালের পুজো। চলুন আপনাদের সাথে সেই অভিজ্ঞতা ভাগ করে নেওয়া যাক। ओम माधवं माधवं माधव ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव नमस्कार गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः कुण्डमण्डलाकारं दक्षिणेन तत्परं दक्षिणं येन तस्मै ओम पुष्पकेतुराजा हस्ते सत्ताय नमः ओम पुष्पे पुष्पे महापुष्पे पुष्पे पुष्पकमल 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 नमामि वर्षगों क्षेत्रफलाय नमः शनिको लिंग बहरति বহুলা দেবীর মন্দিরে পুজো দিয়ে এবারে আমরা যাচ্ছি পুরনো বহুলা দেবীর মন্দির। স্থানটির নাম মরাঘাট। বহুলা দেবীর মন্দিরে আপনারা পুজো দিয়ে বেরিয়ে দেখবেন পাশে একটা সোজা রাস্তা চলে গেছে মরাঘাটের দিকে। সেই রাস্তা ধরে হেঁটে খুব জোর হলে 10 মিনিট সময় লাগবে আমাদের ওই মন্দিরে পৌঁছতে। আমরা ইতিমধ্যে যেই বহুলা দেবীর মন্দিরে পুজো দিয়েছি সেটি হচ্ছে আসল সতীপীঠ, এবং আমরা এখন যাচ্ছি মরাঘাট। এই বিষয়টা নিয়ে একটা খুব বিতর্ক আছে যে এটা সতীপীঠ কিনা। তো আমরা সেই বিতর্কে যাচ্ছি না, আমরা আপনাদেরকে নিয়ে যাব এখানকার স্থানীয় মতে যেটা পুরনো বহুলা দেবীর মন্দির সেই দিকে। জায়গাটির নাম মরাঘাট। চলুন আপনাদেরকে দেখিয়ে আসি। গ্রামের পথ পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। বহুলা দেবীর মন্দিরে পুজো দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি মরাঘাটে। জায়গাটির নাম মরাঘাট কারণ এখানে অনেক আগে শ্মশান ছিল, তবে বর্তমানে কাটোয়াতে ইলেকট্রিক চুল্লি বা বৈদ্যুতিক চুল্লি হয়ে যাওয়ার দরুন এখানে আর সেরকমভাবে পোড়ানো হয় না। তো স্থানীয়রা সেই কারণেই জায়গাটার নাম দিয়েছে মরাঘাট। রাস্তাটা খুবই সুন্দর, দুদিকে মাঠ, তার মাঝখানে গ্রামের রাস্তা। গ্রাম বাংলার একটা, যেটাকে আমরা প্রপার গ্রাম বাংলার ভাইবস বলি, সেইটাই সম্পূর্ণ আমরা পাচ্ছি। তো আমরা এগিয়ে চলেছি মরাঘাটের দিকে। এই গ্রামের পথটা শহরের কোলাহল থেকে অনেক দূরে। দুপাশে সবুজের সমুদ্র, হালকা বাতাসে ভেসে আসে শান্তি। প্রতিটা পা ফেলায় মনে হয় আমি ফিরছি আমার শেকড়ের কাছে। আমরা এখন চলে এসেছি মরাঘাটের পুরনো বহুলা সতীপীঠ। আমরা মন্দিরের কাছে চলে এসেছি। মন্দির যেতে গেলে আপনাদেরকে এই কাঠের ব্রিজটি সেতু থেকে পার করতে হবে। আর এটি কোনো নদী নয়, গ্রাম বাংলার ভাষায় একে বলা হয় কান্দর অর্থাৎ ক্যানেল। এই ছোট ছোট ক্যানেলগুলো বড় একটি নদীতে গিয়ে মিশেছে। কাঠের ব্রিজ পার করে আমরা যা দর্শন পেলাম এই পুরনো বট গাছ, কতটা পুরনো বলে বোঝানো সম্ভব নয়। এখানে রয়েছে মন্দির। এই দিকে রাস্তাটি ধরে আপনারা যদি যান তবে আপনারা মন্দিরের পিছন দিক থেকে উঠবেন। আমরা ডান দিক থেকে মন্দিরের সামনের দিক থেকে উঠব। চারিদিকে নিস্তব্ধতা, তার মাঝে পাখিদের ছোট ছোট কিচিরমিচির আওয়াজে এক
অদ্ভুত রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমরা এগিয়ে চলেছি পুরনো বহুলা সতীপীঠের দিকে। এই জঙ্গল পেরিয়ে আমরা পৌঁছে গেলাম পুরনো বহুলা সতীপীঠ মন্দিরে। এটি পুরনো বহুলা সতীপীঠ। স্থানীয় মতে এখানে বন্যার সময় এই মন্দিরে প্রচণ্ড জল ঢুকে যেত এবং নিত্য পুজো বন্ধ হয়ে যেত। তাই নতুন মন্দিরটি কেতুগ্রামের যেই স্থান থেকে আমরা পুজো দিয়ে এলাম সেখানে করা হয়েছিল। মন্দিরের বাইরে রয়েছে একটি নাট মন্দির, যা যেরকম সমস্ত মন্দিরই থাকে। সামনে রয়েছে মূল মন্দির এবং মন্দিরের বাইরে রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি মূর্তি। আমরা দেখেছিলাম এই প্রাচীন বহুলা দেবী মন্দিরের পুজো, তা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই মন্দিরের গর্ভগৃহের বাইরের দেওয়ালে একটি খুব সুন্দর লেখা চোখে পড়েছিল, তা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই মন্দিরের পুরোহিত এই জটাধারী সাধু বাবার থেকে আমরা জেনে নিয়েছিলাম মন্দিরের ইতিহাস। কথিত আছে এইখানেই ঈশানী নদীর তীরে এই উত্তর বাহিনী নদীর তীরে বহুলা দেবীর আবির্ভাব। এইখানে মায়ের বাম পড়েছিল এবং জেনে নিয়েছিলাম উনি ঠিক কত বছর এই মন্দিরে রয়েছে। আমি তো 35 বছর, এই তো যুগ যুগ থেকে চলে আসছে এই পূজা। হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে একাই থাকেন? হ্যাঁ হ্যাঁ, একাই থাকে। আর এখানে পরপর পরপর সাধুরাই থাকে। আর মায়ের পুজো ভোগ সব আপনি? হ্যাঁ করে আমি থাকেন? করি, আবার লোকজন আসে দৈনিক দৈনিক। হ্যাঁ, এবং জেনে নিয়েছিলাম এখানে কোন কোন সময় কীর্তন ও হরিনাম হয়ে থাকে। যেসব পূজা আছে তোমার এই যেমন শিবরাত্রি গেল, তারপরে এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া, তারপরে তোমার এই জ্যৈষ্ঠ মাসে ফলহানি কালী পূজা, তারপরে গুরু পূর্ণিমে, জন্মাষ্টমী, গণেশ পূজা, বোধন নবমী, লক্ষ্মী পূজা, তার প্রতি অমাবস্যাতে তো হয় পূজা। প্রতি অমাবস্যা পূর্ণিমাতে হরিনাম হয়। এখানেই পুজো হয়? হ্যাঁ হ্যাঁ, এখানেই পূজা আর হয়। কীর্তন এখানে হয়? হ্যাঁ, প্রতিদিন ওই প্রতি অমাবস্যা পূর্ণিমাতেই হরিনাম হয়। হ্যাঁ হ্যাঁ। এবং আমরা পেয়েছিলাম মায়ের মন্দিরের প্রসাদ। এরপর আমরা এই ঘন জঙ্গলের মধ্যে ঘুরে দেখেছিলাম প্রাচীন এই মন্দির চত্বর। যুগ যুগ ধরে কত সাধকিনা এই ঘরের মধ্যে মায়ের সাধনা লাভ করেছেন। আর এই নতুন এই আশ্রমে থাকেন এই জটাধারী সাধু। ঘন জঙ্গলের মধ্যে মায়ের এই প্রাচীন মন্দিরে অনুভব করেছিলাম এক অদ্ভুত শক্তি ও এক অদ্ভুত রোমাঞ্চ। মন্দির দর্শন শেষে বেরিয়ে যাওয়ার সময় মন্দিরের নাট মন্দিরে একটি ছোট্ট শিশুর সাথে তার মায়ের একটি খেলার মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করেছিলাম, তা আপনাদের সাথে শেয়ার করছি। পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মা। এইভাবেই সম্পূর্ণ হলো বহুলা মায়ের দর্শন।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে বাংলার আরেক সতীপীঠে।